হ্যালো বন্ধুরা, আমি বানাতে চলেছি নতুন ব্লগ, নতুন ভিডিও আইপিএল সম্পর্কে, আইপিএল টিম নিয়ে। তো আজকে আমি চলছে বিশ্লেষণ করতে যাব তো আরসিবি টিম, যেটা আমার ফেভারিট। ওই ফেভারিট টিমটাকে আমি প্রথমে ডিসকাশন করব তোমাদের কাছে, যে কেমন হবে, কেমন টিমটা হবে। তো তার আগে কালকে আনবক্সিং হয়ে গেছে, জার্সি লঞ্চ হয়ে গেছে। তো খুব ভালো জার্সি দেখতে হয়েছে। তো তার আগে ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে। তো আমার ভিডিওটা শুরু করার আগে তোমরা আমার ভিডিও চ্যানেলটাকে ফলো করো অ্যান্ড লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আর দেরি গেছে, তো হেলথ স্টার্ট ভিডিও। তো প্রথম আমার টিমে আমি বিরাট কোহলিকে রেখেছি। তো ওই টিমে সব থেকে মোস্ট সিনিয়র প্লেয়ার বিরাট কোহলি। তো মোস্ট সিনিয়র প্লেয়ার অ্যান্ড অনেক বড় নাম বিরাট কোহলি। তো শুধু একটা মাত্র নাম পাবে এবছর আরসিবি টিমে, ওটা হচ্ছে বিরাট কোহলি। সব থেকে ব্র্যান্ড মানে বড় নাম ওইটা বিরাট কোহলি। আর অন্য টিমে অনেক বড় বড় নাম পাবে। আগে লাস্ট ইয়ার অবধি অনেক বড় বড় নাম থাকতো আরসিবি টিমে, এখন আর নেই, বড় বড় নাম পাবে না। যেমন ম্যাক্সওয়েল ছিল, পাপ ডুপ্লেসি ছিল, কেউ না কেউ ম্যাচটাকে ধরে রাখতে পারতো। এবছর আমার কাছে টিমটা ব্যাটিং অর্ডারও একটু কমজোর মনে হচ্ছে। এমন বড় বড় নাম নেই যে জিটিয়ে আসতে পারে। তো তারপরেও ওই টিমটা এতটা খারাপ না যে জিতাতে পারবে না, ওইটাও ভালো টিম। তো আমার মনে হয় জিতাবে টিম, জিতে যাবে। তো ফার্স্ট বিরাট কোহলি, ওর সাথে ওপেনিং করবে ফিল শট, বিরাট কোহলি অ্যান্ড ফিল শট। আর আমার মনে হয় ফিল শট উইকেট কিপারও করবে। 3 নম্বরে আসবে রজত পাটিদার। লাস্ট ইয়ার অনেক অসাধারণ ম্যাচ খেলেছে, লাস্ট ইয়ার। তো 3 নম্বরে রজত পাটিদার, 4 নম্বরে দেবদত্ত পাডিক্কল। 4 নম্বরে লেফট হ্যান্ড ব্যাটসম্যান, অনেক ভালো রজত পাটিদার। আর ব্যাঙ্গালোর জন্য 100 করেছে খেলে, তো অনেক ভালো। নেক্সট আসবে জ্যাকব বেথেল বা লিভিংস্টন, দুজন থেকে একজন খেলবে। আর জ্যাকব বেথেল খেললে ভালো হয়, বলিংও একটু দিয়ে দেবে। লিভিংস্টনও সেম, বলিংও করতে পারে একটু একটু, বাস দুজনই সেম লেভেলের খেলোয়াড়। তো এর থেকে নতুন প্লেয়ার জ্যাকব বেথেল অনেক ভালো খেলবে আমার মনে হয়, নতুন আসছে। তারপরে আসবে টিম ডেভিড, তারপরে জিতেশ শর্মা। টিম ডেভিড অনেক ভালো প্লেয়ার, মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য লাস্টে ফিনিশার খেলতো। তো আমার মনে হয় 6-7 নম্বরে আসবে জিতেশ শর্মা, এর আগে আসবে। তো জিতেশ শর্মা উইকেট কিপার। জিতেশ শর্মার যে ইম্প্যাক্ট প্লেয়ার বা দীপদত্ত পাডিক্কল, ও দুটো থেকে একজন ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে ইয়েস দলকে খেলার জন্য। তো 7 নম্বর, 8 নম্বর হয়ে যাচ্ছে আমার কুনাল পান্ডিয়া, 8 নম্বর অব দি ব্যাটিং। 9 নম্বর রশিক দার, দিল্লি ক্যাপিটালের জন্য অনেক ভালো প্লেয়ার ছিল, অনেক গেম চেঞ্জার বোলিং, তো অনেক ভালো বল করতো। তারপর জেস হিজেলউড, অনেক ভালো বলার, অনেক ভালো বল করে জেস হিজেলউড। নেক্সট ভুবনেশ্বর কুমার, যে সুইং মানে বাতাসের মধ্যে সুইং করতে পারে, যে অনেক ভালো বলার, অনেক মানে গুরুত্বপূর্ণ বলার যে আরসিবির জন্য। তো বিরাট কোহলি আর ভুবনেশ্বর কুমার যদি ঠিকঠাক চলে যায়, আরসিবির তো অন্য টিম ভয় পেয়ে যাবে, মানে ভাবতে থাকবে যে বিরাট কোহলি আর ভুবনেশ্বর কুমার এই সিনিয়র প্লেয়ার দুজন যদি ভালো খেলে, আমার মনে হয় কাপ আসবে আরসিবির জন্য। তো আমার হয়ে গেছে বিরাট কোহলি ফিলসন ওপেনিং, রজত পাটিদার 3, 4 নম্বর দেবদত্ত পাডিক্কল, 5 নম্বর জ্যাকব বেথেল বা লিভিংস্টন 5, 6 নম্বর টিম ডেভিড, 7 নম্বর জিতেশ শর্মা, 8 নম্বর কুনাল পান্ডিয়া, 9 নম্বর রাশিক দার, 10 নম্বর জস হিজেলউড, 11 নম্বর ভুবনেশ্বর কুমার। আর আমি একজন ফাস্ট বলার আরেকজন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আনতে চাই ইয়েস দা। 4 ফাস্ট বলার হয়ে যাবে, মানে 4জন ফাস্ট বলার বলিং করবে। এর মধ্যে কুনাল পান্ডিয়া স্পিনার বল করে দেবে, তার সাথে লিভিংস্টন, টিম ডেভিডও অনেক সময় করে দিতে পারে। লিভিংস্টন তো ভালো বলার, লিভিংস্টনও করে দেবে 1-2 ওভার। বাস কুনাল পান্ডিয়া, লিভিংস্টন, জ্যাকব বেথেল 1-2 ওভার বের করে দিতে পারলে মানে ম্যাচটা অনেক ভালো হয়। তো দেখতে থাকো পুরো ভিডিও, আমার চ্যানেলটা ফলো করো, সাথে থাকো। তো পরের ভিডিও, নেক্সট ভিডিও কোন ভিডিও দেখতে চাও, কোন টিমের জন্য বানাতে চাই, মানে বানাতে হবে বলে দাও তোমরা কমেন্টে। লাইক করো, শেয়ার করো, আমার সাথে থাকার জন্য চ্যানেলটাকে ফলো করো। থ্যাংক ইউ।